এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হিসেবে তার হাতে রয়েছে দেশের আকাশপথের নিরাপত্তা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দুর্ঘটনার পর হাসান মাহমুদ খানের কর্মতৎপরতা বেড়েছে। তিনি মানুষকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন। হতাহতের সংখ্যা লুকানোর কিছু নেই জানিয়ে হাসান মাহমুদ খান বলেছেন, কার কাছ থেকে লুকাবো, আপনারা আমাদের দেশের মানুষ। এছাড়া আহত ব্যক্তিদের চিকিৎসা ব্যবস্থা ও তাদের শারীরিক অবস্থা দেখতে বিমান বাহিনী প্রধান ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটও পরিদর্শন করেন। বিমান বাহিনীর প্রধান হিসেবে এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান দায়িত্ব নিয়েছেন বছরখানেক আগে। 2024 সালের 11 জুন এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান অবসর নিলে হাসান মাহমুদ খান তার স্থলাভিষিক্ত হন। হাসান মাহমুদ খান 1966 সালের 20 জুন ঢাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বাংলাদেশ বিমান বাহিনীর সাথে তার সম্পর্কটা দীর্ঘদিনের। তিনি 1986 সালের 15 জুন বিমান বাহিনীর GD-P শাখায় কমিশন লাভ করেন। তিনি একজন ফাইটার পাইলট এবং এ ক্যাটাগরির কোয়ালিফাইড ফ্লাইং ইনস্ট্রাক্টর। হাসান মাহমুদ খান দেশ বিদেশে পেশাগত বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করেছেন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ মিরপুর এবং ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি পাকিস্তান থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন। কর্মজীবনে হাসান মাহমুদ খান বিমান বাহিনীর বিভিন্ন কমান্ড, স্টাফ ও প্রশিক্ষকের দায়িত্ব পালন করেছেন। একজন পেশাদার সুদক্ষ বৈমানিক হিসেবে তিনি SF-25C, PT-6, ফুগা, CM-170, T-37, FT-6, অ্যাটাক 5, FT-7B, F-7MB এর মতো বিমান উড্ডয়ন করেছেন। এছাড়া MiG-29UB, MiG-29B, FA-18D, FT-7BG, F-7BG, FTC-2000, L-39ZA, K-8W এবং বেল 206 এর মতো বিমানগুলো উড়ানোর অভিজ্ঞতা আছে তার। বিশেষ করে তিনি MiG-29 ফাইটার স্কোয়াড্রনের অগ্রগামী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। নটরডেমিয়ান এই কর্মকর্তা সামরিক বাহিনীর দীর্ঘ চাকরি জীবনে দেশে ও বিদেশে অনেক সময় কাটিয়েছেন। তিনি ফ্লাইং ইনস্ট্রাক্টরস কোর্স, জুনিয়র কমান্ড অ্যান্ড স্টাফ কোর্স, ফিজিওলজিক্যাল ইনডক্ট্রিনেশন কোর্স, জঙ্গল সার্ভাইভাল কোর্স, ওয়াটারম্যানশিপ কোর্স এবং ফ্লাইট সেফটি কোর্স শেষ করেছেন। এছাড়া তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কোর্স, তুর্কি থেকে PIC অ্যান্ড হাই জি টেস্ট, রাশিয়া থেকে MiG-29 ট্রেনিং, চীন থেকে স্টাফ কোর্স, মালয়েশিয়া থেকে MiG-29 সিমুলেটর ট্রেনিং এবং পাকিস্তান থেকে ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ওয়ার কোর্স সম্পন্ন করেছেন। হাসান মাহমুদ খান 4 স্কোয়াড্রন, ট্রেনিং উইং ও বিমান বাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধুর ফ্লাইং উইং এর অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক, বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার এবং বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু এর এয়ার অধিনায়ক ছিলেন। এছাড়াও বিমান সদরের বিমান পরিচালন পরিদপ্তর, ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ মিরপুরের ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে অত্যন্ত কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন সহকারী বিমান বাহিনী প্রধান পরিকল্পনা ও সহকারী বিমান বাহিনী প্রধান পরিচালন হিসেবে। পেশাগত জীবনে কর্মদক্ষতা ও অবদানের স্বীকৃতি স্বরূপ হাসান মাহমুদ খান বেশ কয়েকটি পদক পেয়েছেন। এর মধ্যে আছে বিমান বাহিনী পদক, গৌরবোজ্জ্বল উড্ডয়ন পদক ও অসামান্য সেবা পদক। এছাড়া তিনি 3 বার বিমান বাহিনী প্রধানের প্রশংসাপত্র লাভ করেছেন। পেশাগত কারণে তিনি চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, পাকিস্তান, জাপান, রাশিয়া, যুক্তরাষ্ট্র, তুরস্ক, ইতালি, অস্ট্রিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং ভারত সহ বিভিন্ন দেশ সফর করেছেন। এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খানের স্ত্রীর নাম সালেহা খান। বিবাহিত জীবনে এই দম্পতি এক মেয়ে এবং এক ছেলে সন্তানের জনক জননী। হাসান মাহমুদ খান একজন জ্ঞান পিপাসু পাঠক এবং দক্ষ গলফার। এয়ার মার্শাল হাসান মাহমুদ খানের সময়কালে বাংলাদেশ বিমান বাহিনী নতুন কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। বিশেষ এই বাহিনীর প্রধান হিসেবে তিনি থাকবেন আরও 2 বছর। বাকিটা সময়ে তিনি বিমান বাহিনীকে কোথায় রেখে যেতে পারেন সেটা সময় বলে দেবে।